আন্তর্জাতিক প্রসঙ্গ, সিরিয়ায় ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আর মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাফাই গেয়েছেন হামলার পক্ষে। আসাদ সরকারের পতনের পর সিরিয়া পুনর্গঠনের প্রক্রিয়া এবার সাধারণ প্রশাসনিক কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। সংস্কার আর পুনর্গঠনের এই প্রক্রিয়া চলাকালে সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। তার মুখপাত্র জানিয়েছেন, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি। সিরিয়ায় ধারাবাহিক হামলা চললেও রাশিয়ার স্বার্থ জড়িত আছে এমন অবস্থান এড়িয়ে চলার আশ্বাস দিয়েছে ইসরায়েলের সেনা সদর। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি চলছে সিরিয়ার সীমান্তের ভেতরে ইসরায়েলি সেনাদের অভিযান। সীমান্তবর্তী অসামরিক এলাকা সহ সিরিয়ায় সেনা অভিযান নিয়ে সমালোচনার পরও এতে জোরালো সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নিরাপত্তা আর সুরক্ষা নিশ্চিতের অজুহাত দিয়েছেন তেল আবিবে যাওয়া মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুলিভান।